এবার আমরা বোটে উঠলাম, আর এখানে কতটা ভিড়, বোটে ওঠার জন্য মানুষ কতটা ওয়েট করতেছে দেখতে পারতেছেন। এখান থেকে কিন্তু টিকিট নিতে হচ্ছে, আর বোটে ওঠার পরে এই নদী দিয়ে সম্পূর্ণ নদীটা ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। অবশেষে বোটে উঠে পড়েছি, কত স্পিডে যাচ্ছে আর পানিগুলা দেখতে পারতেছেন। আমরা কিন্তু এই বোটের ভিতরে, আর সবাই মিলে উঠেছি এখানে। আর উঠতে উঠতে পরিবেশটা দেখতেছি, পুরা পুকুর পাড় এবং কি পুকুরের সাইডের যত দৃশ্য, ভাসমান দৃশ্যগুলো আছে সবগুলাই কিন্তু দেখতে পারতেছি। আর অবশেষে দেখে অনেকটা ভালো লাগতেছে। যেমন স্পিডে বোট চলতেছে তবুও আমাদের অনেকটা ভালো লাগতেছে, আর দেখার পরে আসলে মনের খুশিটা অনেক বেড়ে যায়। পুরা এরিয়া ঘুরে ঘুরে দেখতে অনেকটা বেশি ভালো লাগে। ভালো লাগা এবং কি ভালোবাসা দুটোই আসলে সমান। সুন্দর পরিবেশ এবং অনেকটা ভালো লাগা এবং কি অনেক সুন্দর উপস্থাপনা। গ্রিনের অরণ্য পার্কে যে এত সুন্দর সুন্দর গাছ, আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমরা আসলাম, আসার পরে অনেকটাই ভালো লাগলো। আমরা কিন্তু বোটের মধ্যে এখনো আছি, দেখতে পারতেছেন ঘরের দৃশ্য, এরকম অনেক অনেক দৃশ্য দেখা যায় এবং কি পুকুরের পাড়গুলো অনেকটা সুন্দর। বিশেষ করে সবারই মনে অনেকটা খুশি লাগতেছে, এত সুন্দর পরিবেশ আর গ্রিন কালার সব কিছু মিলে অনেকটাই ভালো লাগতেছে। সবারই ভালো লাগা আসলে অনেকটাই শুভকামনা এবং কি ঘোরার আনন্দটা এবং উপভোগ করতেছে। আর এ ধরনের ভালো ভালো দৃশ্যর মধ্যে ঘুরে বেড়ানোটা তো আসলে মন চায়, কিন্তু সবগুলাতেই টিকিট করতে হয়, এটাতে মনটা বেশি একটা ভালো থাকে না। সবগুলাতে টিকিট, প্রথমবার টিকিটে ঢোকার পরে আর না লাগলে তাহলে সবাই খুশি থাকতো। সব সময় যেটাতে উঠতে হয় আগে টিকিট করতে হয়, আর প্রত্যেকটা টিকিটের মূল্য আসলে দিতে হয়। আর মূল্য দিতে গিয়ে আসলে নিজেদেরও তখন একটা মনটা অন্যরকম ফিল করে যে আসলে এভাবে টাকা যাচ্ছে। যার কারণে যখন আসা হয়েছে আসলে তখন তো যাবেই, এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই। তো এই জন্য আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। আর পাড়টা কেমন লাগতেছে পুকুরের সবাই কমেন্টে জানাবেন, আর দেখে আপনাদের কেমন লাগলো তাও জানাবেন। আর এখনকার ভিডিও এতটুকুই, এরপরে আবার অন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হইল।